হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএমটিএস 2023-এর অল শিট ম্যাথ ক্লাস 65 নিয়ে, যেমন আজকে আমরা 19/5/2023-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 64টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো না অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে যে এক্স টাকার ওপর বার্ষিক 7.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরাসরির মধ্যে পার্থক্য কত? না 22 টাকা 50 পয়সা। সেক্ষেত্রে এখানে আমাদের বার করতে হবে কি না এক্সের মানটা আমার এখান থেকে বার করতে হবে। তো সম্পর্কটা কী হয় না সাম সমান ডিফারেন্স ইন্টু হচ্ছে 100/r, তার হচ্ছে এখানে হোল স্কোয়ার। তো এখানে সাম মানে হচ্ছে এখানে এক্সের মান, ডি মানে হচ্ছে এখানে অন্তরটা মানে 2250 বাই হচ্ছে এখানে 100। আচ্ছা 100/r, তার মানে 100 বাই হচ্ছে দেখো আর এর জায়গা হবে কি এখানে 7.5 বাই বলতে পারি কি না 15/2। তাহলে এখানে লিখছি আমরা কি না 15/2 ইন্টু 100 বাই হচ্ছে এখানে 15/2। আচ্ছা এই 100 কেটে গেল এখান থেকে, তাহলে 2250 ইন্টু দেখো এই দুইটা পরে আছে মানে পাচ্ছি এখান থেকে 2/15 ইন্টু 100 ইন্টু হচ্ছে 2/15। এই 15 এই 15 225 হয়, এটা পুরোপুরি কাটলে এর সাথে কাটলে পড়ে থাকছে কত এখান থেকে না 10 পড়ে থাকছে। তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে এখানে দেখো 2 হচ্ছে এখানে 4, পাশে রয়েছে দেখো 3টে শূন্য মানে 4000 টাকা হচ্ছে এখানে আমাদের এক্সের মান। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে 48 টাকা প্রতি লিটার দামের দুধের সাথে কিছু পরিমাণ জল মেশানো হয়, মিশ্রণের দাম কত বলছে এখানে 30 টাকা প্রতি লিটার। সেক্ষেত্রে নতুন মিশ্রণের জল এবং দুধের অনুপাত কত? এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। তাহলে এটা হচ্ছে 38 টাকা প্রতি লিটার হচ্ছে এখানে দুধের দামটা। জলের দাম দেখো জল তো বিনামূল্যে পাওয়া যায় মানে এখানে হচ্ছে 0। আচ্ছা ওভারঅল যে দাম তার এটা কত হয় দেখো 30 টাকা প্রতি লিটার। এখন আমি কি করবো এখান থেকে অ্যালিগেশন লাগিয়ে দেবো। 30 থেকে 0 বিয়োগ করে দেখো কি হয় না 30 থাকে এখানে, আর 48 থেকে 30 বিয়োগ করে পড়ে থাকছে কত এখানে 18। 6 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 3। তাহলে এখানে পাচ্ছি কত আমরা না 5:3। এখন এখানে কী বলে দেখো বলছি জল ও দুধের অনুপাত, তখন নিশ্চয়ই আগে যাবে 3টা তারপরে যাবে জল, তোমার 3:5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। যদি বলতো দুধ ইস্টু জল সেক্ষেত্রে হতো কত না 5:3, এখানে আছে কিন্তু জলটা আগে, তাই 3:5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো তখন বলছে কি না বলছে 35 এবং একটা নির্দিষ্ট সংখ্যা এন এর মধ্য সমানুপাতি 14 এবং 30-এর মধ্য সমানুপাতি 4 গুণ হলে এন এর মানটা কত হবে? তাহলে 35 আর এন এর মধ্য সমানুপাতি, তার মানে কী বোঝা যাচ্ছে এখানে √35 ইন্টু হচ্ছে এন সমান কী হচ্ছে 14 আর 30-এর মধ্য সমানুপাতি, তার মানে কি √14 ইন্টু হচ্ছে 30। আচ্ছা এই মানটা এখন এইটার কত না 4 গুণ, তাহলে আমি 4 গুণ করে দিলাম, এখান থেকে রুটটা তুলে দিলে এখানে পাচ্ছি কত না 35 ইন্টু এন পাচ্ছি। আচ্ছা এখানে পাচ্ছি কত না 16 পাচ্ছি এখান থেকে, তাহলে 14 ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি কত না 30। আচ্ছা কাটাকুটি করি এখান থেকে 7 দিয়ে কার পাচ্ছি এখানে আমরা 2, 7 দিয়ে কার পাচ্ছি এখান থেকে আমরা 5 দিয়ে কার পাচ্ছি এখান থেকে আমরা 6। তাহলে এন মানটা পাচ্ছি এখান থেকে আমরা 16 ইন্টু 2 মানে পাচ্ছি 32 ইন্টু 6 মানে পাচ্ছি এখান থেকে আমরা 192, 192 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে এখানে একটা বইয়ের দাম প্রথমে 18% বৃদ্ধি পায় তারপর 18% হ্রাস পায়, সেক্ষেত্রে বইয়ের দামের নেট পরিবর্তন কত? যা বাড়ছে তাই কমছে, সেক্ষেত্রে কী করি আমরা আগে একটা মাইনাস নিয়ে তার এইটা স্কোয়ার করে দিই, মানে যেটা আমি ধরেছি এখানে সেইটার স্কোয়ার বাই হচ্ছে 100, তো এখানে রয়েছে পার্সেন্টেজ। আর দেখো 18 স্কোয়ার মানে হচ্ছে এখানে 324 মানে 3.24%, আর আগে রয়েছে মাইনাস তার মানে হচ্ছে হ্রাস 3.24% কিন্তু এখানে হ্রাস পাবে। নেক্সট হলো কী বলছে এখানে একটা শঙ্কু এটা চোঙের উচ্চতা একই, শঙ্কুর ব্যাসার্ধ বলছে চোঙের ব্যাসার্ধের দ্বিগুণ, সেক্ষেত্রে বলছে কিনা শঙ্কুর আর চোঙের আয়তনের অনুপাতটা কত? দেখো শঙ্কু এটা ধরলাম এখানে এর হাইট হচ্ছে এইচ, সেক্ষেত্রে চোঙের হাইটটা কী হবে এখান থেকে সেমই হবে এইচই হবে। আর কি বলছে এখানে শঙ্কুর ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের দ্বিগুণ, আমি ধরলাম চোঙের ব্যাসার্ধ হচ্ছে এখানে আর, সেক্ষেত্রে শঙ্কুর ব্যাসার্ধ কী হবে না এর দ্বিগুণ মানে হবে 2r। ঠিক আছে, এখন আয়তনের মধ্যে অনুপাত, শঙ্কুর আয়তন কি হয় এমনিতে শঙ্কুর আয়তন কিন্তু এখানে হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে আর স্কোয়ার এখানে হচ্ছে এইচ। আচ্ছা আর এর জায়গায় বলছি এটা ক্যাপিটাল আর রাখি আর স্কোয়ার, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। ঠিক আছে আর এইটাও কত হয় দেখুন চোঙের আয়তন কত হয় না পাই আর স্কোয়ার এইচ হয়। ঠিক আছে যেখানে ক্যাপিটাল আর সমান হচ্ছে 2r আর ক্যাপিটাল এইচ সমান হচ্ছে এখানে স্মল এইচ। এখন দেখো কী হচ্ছে এখান থেকে
দেখো পাই বাই কাটে, এখানে 1-এর 3টা সামনে চলে আসছে, এখানে আর স্কোয়ার মানে হচ্ছে এখানে 2r এর হোল স্কোয়ার, আমরা পাচ্ছি এখানে আমরা 4r স্কোয়ার পাচ্ছি। এইচ এর জায়গায় তো স্মল এইচ বসে যাচ্ছে, আর কিছু নেই এখানে, আর স্কোয়ার এইচ তো পুরোপুরি কেটে যাবে এখান থেকে। তাহলে রেশিওটা কী পড়ে আছে দেখো 4/3, তার মানে হচ্ছে 4:3। এটাই হচ্ছে আমার রেশিও। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ক্লাসে বলছে বালক বালিকার অনুপাত কত না 8:5। সেক্ষেত্রে ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা কত হতে পারে? দেখো এখানে ধরতে পারি কি না, বালক সংখ্যা হচ্ছে এখানে 8x, আর বালিকা কত এখান থেকে না 5x। দুটোকে যোগ করলে হবে টোটাল কত হয় সেটা না 13x। অর্থাৎ যে সংখ্যাটা আমি পাবো সেটা কিন্তু 13-র মাল্টিপল হবে, 13-র গুণিতক হবে। 81 কি 13-র গুণিতক? নয়। 78 কি 13-র গুণিতক? হ্যাঁ, 13 6 78 হতে পারে এটা। 57 কিন্তু নয়, 66ও নয়। তাহলে একমাত্র 78 সংখ্যাটা হচ্ছে এখানে 13-র গুণিতক, মানে এটাই কিন্তু হতে পারে মোট স্টুডেন্টের সংখ্যা। ওকে, নেক্সট চলো কি বলছে এখানে, বিহান হচ্ছে এখানে ময়ূরের দ্বিগুণ দক্ষ, ময়ূরের থেকে 14 দিন কম সময় একটা কাজ শেষ করতে পারে। সেক্ষেত্রে ময়ূর কাজটা কতদিনে শেষ করতে পারবে? তাহলে ময়ূরের যদি এফিসিয়েন্সি হয় 1, তাহলে বিহান হচ্ছে কত এখানে না 2। এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। উল্টে দিলে পাবো আমরা এখানে দিনের রেশিওটা 1:2। এখন এই যে গ্যাপটা পেলাম 1 সমান কত এখান থেকে 14। অর্থাৎ যেটা বিহানের লাগছে 14 দিন, সেটা ময়ূরের লাগবে কত এখান থেকে না 2 × 14 সমান 28 দিন। এখন প্রশ্ন হচ্ছে যে ময়ূর কাজটা কদিনে শেষ করতে পারবে? তাহলে 28 দিনে ময়ূর কিন্তু কাজটা শেষ করতে পারবে। নেক্সট চলো, পবন 2200 টাকা যেমন একটা জামা কেনে, 60-এর ওপর 60% কত না 8%। সেক্ষেত্রে পবনকে বলছে কত টাকা দিতে হবে? তাহলে 2200 টাকার ওপর কী হবে না ছাড় দিচ্ছে 8%, মানে 92/100। এটা আমাকে বার করতে হবে। দুটো শূন্য এখান থেকে কাটে, 92 দুগুণ হচ্ছে এখান থেকে 184 ইন্টু হচ্ছে 11। 4 এগারো 44, 4 হাতে রয়েছে 4, এখানে 8 এগারো 88, আর 4 হচ্ছে 92 2 হাতে রয়েছে এখানে 11। 11কে 11 9 হচ্ছে 20, 2024। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের টেবিলে বিভিন্ন দেশের 4 বছর ধরে ইঞ্জিনিয়ার সংখ্যা দেখানো হয়েছে। প্রদত্ত বছরে কানাডাতে গড় ইঞ্জিনিয়ার সংখ্যা কত? দেখো 4টেকে যোগ করে দিয়ে আগে, দেখো 320 আর 180 কত হয়? দেখো এখান থেকে 400 আর 100 হচ্ছে 500। ওকে, আর এখানে দেখো রয়েছে এটা 28 12 হচ্ছে 40, মানে 400। 500 400 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 900। 900কে আমরা ভাগ করবো পাওয়া দিয়ে, দেখো 4টে সার আছে এখানে, ঠিক আছে। 900 বাই হচ্ছে 4, মানে পাচ্ছি এখান থেকে কত? আমি 4 দুগুণে 8 পাচ্ছি, দেখো 225 পাচ্ছি এখান থেকে। আর যেহেতু এটা পুরোপুরি 100-তে দেওয়া আছে, মানে এখানে 100-সে দেওয়া আছে, শতকে দেওয়া আছে, তোমার সেক্ষেত্রে হবে কি 225 ইন্টু হচ্ছে 100, তার মানে হচ্ছে এখান থেকে 22,500। অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে মান নির্ণয় বলেছে এখান থেকে 9 স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের 81। 4-এর কিউব মানে 4 × 4 × 4 থাক এখান থেকে, আর বাই রয়েছে দেখো 8। 4 দিয়ে কাটবো এখানে আমরা 2, 2 দিয়ে কাটবো এখানে আমরা 2, 4 দুগুণে 8ই থাকছে এখান থেকে। তাহলে 81 আর 8 যোগ করলে পাচ্ছি এখানে আমরা 89। 89 × 5, 5 9 35, 5 আর 4 5 40, 4 হচ্ছে এখান থেকে 44। 445 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, ট্রেন ব্যাঙ্গালোর থেকে মুম্বাই 1000 কিমি দূরত্ব অতিক্রম করে। তো বলছে সময় লাগছে কত না 10 ঘন্টা। সেক্ষেত্রে প্রতি ঘন্টা ট্রেনের গড় বেগ কত? তাহলে গড় বেগ সমান কী হয়? গড় বেগ সমান টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে এখানে হচ্ছে 1000 কিলোমিটার, টাইম কত না 10 ঘন্টা, কাটাকুটি করে পাচ্ছি এখানে আমরা 100 কিমি পার ঘন্টা। এইটাই হচ্ছে এখানে ট্রেনের গড় বেগ। অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, দুটি সংখ্যার গুণফল কত? এখানে 6552। কষক বলছে 6 হলে সংখ্যা দুটো লসক কত? তাহলে এখান থেকে HCF ইন্টু হচ্ছে LCM মান দেওয়া আছে কত? এখান থেকে 6552। তো এখানে গসক দেওয়া আছে LCM সমান হচ্ছে 6552। অর্থাৎ এখান থেকে আমাকে ভাগ করতে হবে। দেখো 6 একে 6, তো যায় না, 6 লং 54, 1 6 দুগুণে 12, 1092 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো বলছে এখানে 20টা পর্যবেক্ষণের গড় বলছে কত? এখান থেকে 42। পরে দেখা গেল যে একটা পর্যবেক্ষণ 54কে ভুল করে 35 নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সঠিক গড় কত হবে? দেখো নেওয়া হয়েছে কত না 45, নিতে হতো কত না 54, তার মানে নিশ্চয়ই আমাকে 9 বেশি নিতে হবে আরও। যেটা বেশি নেবো সেটাই আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তাই 9টা আমি
20 মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। দেখো 9/2 কত হয় এমনিতে 4.5 হয়, তার এক ঘর আগে পয়েন্ট মানে আলটিমেট এখানে 0.45 কিন্তু আমার এখান থেকে বাড়বে। তাহলে 42 ছিল, তার সাথে আরও 0.45 বাড়ছে, বেড়ে কত হচ্ছে এখান থেকে 42.45। এটাই কিন্তু আমার এখন নির্ণয় গড় বা সঠিক গড়। এটা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 900 টাকাকে দুটো অংশে ভাগ করা হলো। প্রথম অংশের ওপর বলছে কি না 4% হারে সরল সুদ, আর অন্য অংশের ওপর বলছে 2% হারে সরল সুদ পরস্পর সমান। তো বলছে 1 বছরে প্রতিটা অংশের উপর সুদ কত। ধরলাম প্রথম পার্টটা হচ্ছে এখানে আই, আর সেকেন্ড পার্টটা হচ্ছে এখানে ডবল আই, ঠিক আছে। তাহলে এর ওপর 4% চাপিয়ে টাইমটা একই টাইম, ঠিক আছে, বাই 100 করলে যে সুদটা পাই আমরা এখানে, সেকেন্ডটার ওপর 2% চাপিয়ে কিন্তু একই হবে, পার্সেন্টেজটা কাটো এখান থেকে, 2 × t বাই করলে কিন্তু একই সুদ হবে। তো এখান থেকে বলতে পারি যে প্রথম ইস্টু দ্বিতীয়টা রেশিও কত হচ্ছে এখান থেকে দেখো 2/4 বা 1:2, ঠিক আছে। তাহলে 1 আর 2 মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 3 হচ্ছে। এই 3-এর মানটা সমান কি না মোট টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি কত না 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 300, অর্থাৎ ফার্স্ট পার্টের টাকা হচ্ছে কত এখান থেকে না 300, আর সেকেন্ড পার্টের কত এখান থেকে না 600। এবার যে কোনো একটার ওপর সুদটা বার করে দাও। সাপোজ ধরো 300 টাকার ওপর 4% হারে 1 বছরে বাই হচ্ছে 100, কত হবে সুদ দেখো 12 টাকা সুদ। অপশান সি 12 টাকা হচ্ছে আমার এখানে সুদের পরিমাণ। নেক্সট চলো, একজন ফল বিক্রেতা 2/5 ফল 10% লাভে এবং বাকিটা বলছে 5% ক্ষতিতে বিক্রি করে। যদি মোট লাভ হয় 1850 টাকা, সেক্ষেত্রে তার ফলের মোট ক্রয় মূল্য কত, ঠিক আছে। আচ্ছা আমি ধরে নিই এখান থেকে দেখো যে ধরলাম 5টা ফল আছে, এখান থেকে টোটাল হচ্ছে 5টা ফল, প্রতিটা ফলের দাম হচ্ছে এখানে 100 টাকা করে। তাহলে মোট সিপি আমার এখান থেকে ধরে নিলাম কত না 5 × 100 = 500, ঠিক আছে, আমার সুবিধা হবে একটু। এখন 2/5 ফল মানে হয়ে গেল এখান থেকে কটা না 2টো ফল, যাদের দাম হওয়া হয়েছিল কত না 200 টাকা হওয়া হয়েছিল, কারণ 100 টাকা করে 2 গুণ করলে হয় 200, এটা হচ্ছে সিপি। তাহলে বলছে এটা কিন্তু 10% লাভে বিক্রি করছে, তার মানে এসপি কত হচ্ছে এখান থেকে 200-র ওপর হচ্ছে 110/100, এখানে পাচ্ছি আমি 220, এটা হচ্ছে আমার এসপি। তাহলে দুটো ফল এখানে হয়ে গেল। তাহলে এখানে পড়ে আছে কটা 3টে ফল পড়ে আছে। 3টে ফলের মোট দাম কত হচ্ছে এখান থেকে না 300 টাকা হচ্ছে এখান থেকে কেনা দাম, কারণ প্রতিটা হচ্ছে 100 টাকা করে ধরে নিয়েছি আমি। সেক্ষেত্রে এখানে লাগছে কি আমার এখানে কিন্তু 5% ক্ষতি হচ্ছে। সে এসপি কত হবে এখান থেকে না 300-র ওপর হচ্ছে এখান থেকে 95/100, শূন্যগুলো কেটে গেল এখানে 3 × 5 = 15, 5 হাতে রয়েছে 1, 3 × 27, 1 হচ্ছে 28, ঠিক আছে। তাহলে মোট এসপি যোগ করি এখান থেকে 5, 8 দিয়ে 10 0 হাতে 1, 2 দিয়ে 4 1 5, 500, আর এটা যোগ করে দেখো পাচ্ছি কত আমি 500। তাহলে আলটিমেট লাভ দেখো কত এখানে না 5, ওকে। এই 5-এর মানটা সমান কত এখান থেকে না 1850। এখানে বলে দিয়েছিল মোট লাভ কত হচ্ছে এখান থেকে 1850, অর্থাৎ 5-এর মানটা হচ্ছে এখান থেকে 1850। আর 1-এর মানটা পাচ্ছি এখান থেকে আমি কত, এখানে পাচ্ছি আমি 37 পাচ্ছি। 37 5 হচ্ছে 185, 37 মানে 370 পাচ্ছি। আমার লাগবে কি এখান থেকে মোট ক্রয় মূল্য, অর্থাৎ 500-র মানটা লাগবে এখান থেকে 370 ইন্টু হচ্ছে এখান থেকে 500, 5 × 7 মানে পাচ্ছি এখান থেকে 185, তার সাথে হচ্ছে এখানে লাগবে হচ্ছে আরও দেখো 3টে শূন্য, তাহলে 185,000 হচ্ছে আমার এখান থেকে মোট ক্রয় মূল্য, ওকে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা দ্রব্যের বিক্রয় মূল্য ধরলাম 520 টাকা, ক্ষতির হার হচ্ছে এখানে কত 20%, সেক্ষেত্রে ক্রয় মূল্য কত। তাহলে এখানে এসপি কত দেওয়া আছে এখান থেকে না 520, আচ্ছা এটা বেঁচে কিন্তু আমার 20% ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সিপি কত হচ্ছে এখান থেকে না 520 × 100 হচ্ছে এখান থেকে 80। আচ্ছা 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, 20 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 4, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 130, 5 × তার মানে 65 পাচ্ছি এখানে আমরা 650 হচ্ছে এখানে আমাদের ক্রয় মূল্য। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একজন মহিলা একটা গাড়ি চালাচ্ছে, যাত্রাপথে সে 20 মিনিট চালাচ্ছে 60 কিমি/ঘন্টা বেগে, আরও 30 মিনিট চালাচ্ছে সে 40 কিমি/ঘন্টা বেগে, এবং 1 ঘন্টা চালাচ্ছে 50 কিমি/ঘন্টা বেগে। সেক্ষেত্রে গাড়িটার গড় বেগ কত হবে। একইভাবে গড় বেগ সমান টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। দেখো এমনিতে দেখো 20 মিনিট মানে কী বোঝায় না 1/3 ঘন্টা বোঝায়, সেক্ষেত্রে দেখো ডিস্টেন্স কী হবে না 1/3 ঘন্টা 60 কিমি/বেগে, তাহলে 1/3 ইন্টু হচ্ছে 60। 30 মিনিট মানে কী বোঝায় না এখান থেকে 1/2 ঘন্টা বোঝায়, সেক্ষেত্রে 1/2 ইন্টু হচ্ছে 40 প্লাস 1 ইন্টু হচ্ছে এখান থেকে 50 বাই টোটাল টাইম মানে হচ্ছে এখান থেকে 1/3 ঘন্টা
এখানে হচ্ছে 1-এর 2 ঘন্টা, আর এখানে হচ্ছে এটা 1। আচ্ছা দেখো ওপরে পাচ্ছি কত, আমি এখান থেকে 20 পাচ্ছি, এখানে দেখো 20 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি কত না 50, তাহলে এখানে পাচ্ছি কত না 40, 50 কত হয় এখান থেকে 90 পাচ্ছি এখান থেকে আমরা। ওকে, আর দেখো এখানে পাচ্ছি কিন্তু আমরা 6 হচ্ছে লসাগু পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে এখানে পাচ্ছি আমরা 2, এখানে পাচ্ছি আমরা 3, এখানে পাচ্ছি আমরা 6। এই 6-এর ওপরে এখানে পাচ্ছি এখানে আমরা দেখো 540 বাই 3 2 5 6 হচ্ছে 11, 540 বাই 11 kmph হচ্ছে এখানে আমাদের গাড়িটার গড় বেগ। নেক্সট চলো দেখো বলছে এখানে মান নির্ণয় করতে হবে। 92 যোগ 14 যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 4 2 6, 9 1 10, 106 ভাগ রয়েছে কত এখান থেকে দেখো এটা হচ্ছে 106, আর দেখো -8 প্লাস 16 মানে পাচ্ছি এখান থেকে আমরা +8, কারণ এটা ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1, 1 + 8 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9, 9 মানে অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, নিচের বার গ্রাফে বলছে পরীক্ষায় বসা বিভিন্ন স্কুলের স্টুডেন্ট সংখ্যা দেখানো হয়েছে, মোট স্টুডেন্টের বলছে প্রায় কত শতাংশ স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে। দেখো এইটা হচ্ছে নীলটা হচ্ছে এখানে পাস করা স্টুডেন্ট, আর এখানে হলুদটা কিন্তু এখানে নীলটা হচ্ছে এখানে নাম্বার অফ স্টুডেন্ট মানে মোট স্টুডেন্ট, আর এখানে হলুদটা কিন্তু এখানে পাস করা স্টুডেন্ট, অর্থাৎ এদের মধ্যে আমাকে কিন্তু বিয়োগ করতে হবে, তবে পাবো আমি কি ফেল করেছে কজন। 680 থেকে 320 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 360 জন ফেল করেছি এখানে। 720 থেকে 400 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 320। আচ্ছা 428 থেকে 312কে বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 116। আচ্ছা 920 থেকে 400, এটা 480 আশা করি, 480 তো এটা, হ্যাঁ 480 বিয়োগ করে পাচ্ছি কিন্তু আমরা 440, 0 4 আর 4 বাদ 2 দিলে 1, 4 4 রেখে 9, ঠিকই আছে। আর এখানে হচ্ছে কত এটা 1100, 1100 থেকে এখানে দিয়ে আমি 640কে বাদ দিই, মানে এখানে পাচ্ছি আমি 60, মানে 700 হলো 460, 10 এটা ঠিক আছে, তাহলে 460 হচ্ছে ফেল করেছে। দেখো তাহলে মোট ফেল করেছে কত, এখানে যোগ করে দিই আমি 360, আর যোগ করে পাচ্ছি এখানে কত দেখো এখানে 100 পাচ্ছি এখান থেকে, মানে 400, 400 হচ্ছে এখানে 800। ওকে, এখানে পাচ্ছি আমি প্রথমে 800 পাচ্ছি, এটা 800 হলো, আর যেখানে পাচ্ছি দেখো কত 400, আর এখানে 460 আর 320 যোগ করে পাচ্ছি এখানে আমরা 780, 780 আর হচ্ছে এখান থেকে 116 যোগ করে পাচ্ছি এখানে আমরা 896, 896 আমরা পাচ্ছি এখান থেকে আমি 1696, এতজন কিন্তু এখানে ফেল করেছে। তাহলে মোট স্টুডেন্ট কত এখান থেকে দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি কত এটা দেখো, এটা কত আছে আমাদের 680, তাহলে 680 আছে এখান থেকে, এখানে আছে 720, এখানে আছে 428, এখানে আছে কত না 920, এখানে আছে কত না 1100, ঠিক আছে। আচ্ছা এই 0 এই 0 8, এখানে আমাদের 8 থাকছে, 0 মানে 2 2 4, 2 6, 8 হচ্ছে 14, 4 থাকছে, এখানে হাতে রয়েছে এখানে আমাদের 1। আচ্ছা 11 9 হচ্ছে 20, 1 হচ্ছে 21, 21 4 25, সাথে 32, 6 হচ্ছে এখান থেকে 38, 3848 ইন্টু হচ্ছে এখান থেকে যাচ্ছে কত না 0 যাচ্ছে, দুটো 0। আচ্ছা মানে 100 মধ্যে যোগ করতে হচ্ছে, তাহলে 1696, পাশে রয়েছে দুটো 0, 38 হচ্ছে 48। দেখো 5 দিয়েই খাওয়াবো এটাকে আমি, তাহলে 38 একটু গুণ করতে হবে, একটু বড়ো মতো সংখ্যাটা, 3848 5 দিয়ে গুণ করে দেখো 5 আসছে 40, 0 হাতে রয়েছে 4, এখান থেকে 4 পাঁচে 20, 24, 4 হাতে রয়েছে এখান থেকে 2, 5 40 2 42, 2 হাতে রয়েছে 4, 3 5 5 হচ্ছে এখান থেকে 19, না হচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে, তাই কাজ করি বঞ্চ এটাকে আমরা 5-এর জায়গায় কিন্তু আমরা এখানে 4 দিয়ে গুণ করি, তাহলে এখান থেকে 3848 ইন্টু হচ্ছে এখানে 4, তাহলে দেখো কিন্তু অপশান এ আর ডি কিন্তু এখানে আমাদের বাদ চলে গেল। 4 32 2 3 4 16 3 16 আর 3 হচ্ছে 19 9 হাতে হচ্ছে এখান থেকে 1, 4 32 জায়গায় 33 3 হাতে রয়েছে 3 3 4 12 আর 3 হচ্ছে এখান থেকে 15, 15392। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 8 পাচ্ছি এখান থেকে আমরা, ওকে। আচ্ছা 8 পাচ্ছি এখান থেকে আমরা, 9 কে 10, এখানে পাচ্ছি আমরা 6, ঠিক আছে 6 পেলাম, 3 কে 4, এখানে পাচ্ছি আমি কত না 5 পাচ্ছি, আর এখানে আর কিছু নেই, পড়ে থাকছে কত এখান থেকে, আচ্ছা এখান থেকে দেখো 5 পড়ে থাকছে, তাই তো। আচ্ছা 1 থাকবে একটা, 3 4 5, 1568 আর পাশে একটা 0, কারণ নিশ্চয়ই এখানে 4 খাইয়েছিলাম প্রথমে, আবার একটা নিশ্চয়ই 4 যাবে, তবে কিন্তু এখানে কত হবে না 15,392 তলায় বসবে, তার মানে দেখো 44%, মানে অপশান সি হচ্ছে আমার এখানে অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ, এটা সাবধানে করতে হবে। নেক্সট দেখো লাস্ট কোশ্চেনটা কী বলছে না, পি একা একটা কাজ বলছে 25 দিনে এবং কিউ একা একটা কাজ 50 দিনে করতে পারে, যদি তারা একসাথে কাজ করে তাহলে 12 দিনে মোট কাজের কত শতাংশ কাজ সম্পন্ন হবে।
তাহলে পি কাজটা করছে হচ্ছে 25 দিনে, আর কিউ কাজটা করছে হচ্ছে এখানে 50 দিনে। 25 আর 50 লসগু করে পাচ্ছি এখানে আমরা 50, এইটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক। তাহলে পির এফিসিয়েন্সি কত এখানে দেখেন 2, আর কিউ এর ক্ষেত্রে কত এখানে 1। এখন পি প্লাস কিউ এমনিতে একদিনে কতটা করছে না, একদিনে করছে হচ্ছে 2 + 1 হচ্ছে 3 ইউনিট। তাহলে 12 দিনে করছে কত এখান থেকে না 12 ইন্টু হচ্ছে 3 হচ্ছে কত না 36। তাহলে 36 ইউনিট করে আউট অফ 50। তাহলে 100-র মধ্যে কত করে 50 দিয়ে কার পাচ্ছি আমরা এখানে 2, 36 দুগুণ হচ্ছে এখান থেকে 72%। 72% কাজ কিন্তু তারা সম্পন্ন করে 12 দিনে। ওকে, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরবর্তীর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।